রোজকার একই তামাশা শুরু হয়েছে আমাদের বাড়িতে, এই যে খাবার নিয়ে। তো রোজ দিন একই ঝামেলা খাবার নিয়ে, এর জন্য এটা, ওর জন্য ওটা। মা একদম বিরক্ত হয়ে যাচ্ছে এখন আমাদের জন্য খাবারের সব কিছু করতে করতে। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আসলাম বিছানাটা তুলতে। এখন অনেকটাই বেলা হয়েছে, যদিও আমিও অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি, কারণ দুদিন থেকে এত ঘুম পাচ্ছে যে মাঝখানে কয়েকটা দিন ঘুমাতে পারিনি ঠিক করে, আর এখন এত ঘুম পাচ্ছে যে বলার মতন নয়। তার থেকেও বড় কথা, বিছানা তুলতে একটু লেট হওয়ার কারণ আমার মুখটা দেখো, মুখটা কিন্তু অন্যরকম লাগছে, মানে ফেসটা অন্যরকম লাগছে। হ্যাঁ, কালকেই আমি এই ফেস প্যাকটা আনিয়েছিলাম অনলাইন থেকে। তো এই ফেস প্যাকটা আনানোর পর আমি ভাবলাম যে না, আগে সকালবেলা একটু ট্রাই করে দেখি ফেস প্যাকটা কীরকম। আমি যতদূর জানি রেজাল্টটা খুবই ভালো হয়, কারণ আমি দেখেছি গুজরাতের একটা দিদি এটা ব্যবহার করে, মানে সুয়েজ নামের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইল থেকে ও ইউজ করে এটা। তো সেখান থেকেই আমি একদিন নয় দুদিন নয় অনেক দিন দেখেছি, আর ইউজ করার পর দেখেছি ওদের ফেসের ট্যানগুলোও অনেকটা রিমুভ হয়ে গেছে। তো এটা যেহেতু ট্যান রিমুভার একটা ফেস প্যাক, তো এটা আমি নিয়েছি। আর এটা বেশিক্ষণ ইউজও করতে হয় না, 10 থেকে 15 মিনিট মতন রাখতে হয়। তো আমার থেকেও বেশি আমি মায়ের জন্য নিয়েছি, মানে দুজনের জন্যই নিয়েছি, তার থেকেও বেশি মায়ের জন্য। কারণ হচ্ছে মায়ের স্কিনে এতটা পরিমাণ ট্যান, আর মা প্রচণ্ড বিরক্ত। মা বলছে দেখতো আমার এখনই কি বয়সে হয়েছে যে এত একদম মুখটার মধ্যে কালো কালো চাপের মতন পড়ে গেছে। তো তাই ভাবলাম আমি আগে ইউজ করে দেখি কীরকম কী রেজাল্ট পাওয়া যায়, তারপরে আমি মাকে আবার লাগিয়ে দেবো। তারপর যদি রেজাল্টটা ভালো হয় তখন আরও আনা যাবে, কারণ এই ট্যানের সমস্যাটা প্রচণ্ড পরিমাণে। তার উপরে আমার চোখের নিচে এরকম কালি পড়েছে না, বলার মতন নয়। তো আমি ইউজ করলাম, 5 মিনিট মতন হয়েছে ইউজ করে, মানে লাগিয়ে তারপর আমি বিছানাপত্রটা তুলছি। তো বিছানাপত্র তুলতে তুলতে তো ধরো মোটামুটি 5-7 মিনিট লেগেই যাবে। তারপর আরও 5-7 মিনিট বসলে পরেই টাইমটা হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট রাখতে হয়, আর এক সপ্তাহে মোটামুটি 2-3 বার ইউজ করতে হয়, সেটা প্রোডাক্টের উপরেই লেখা রয়েছে। তো সব কিছু রেজাল্ট মেনেই, মানে ফলাফল যা নিয়ম নীতি আছে সব কিছু মেনেই আমি জিনিসটা ইউজ করেছি। এখন দেখি রেজাল্টটা কীরকম কী হয়। তো যদি ভালো রেজাল্ট হয় তবে আমি মাকে লাগিয়ে দেবো, না হলে হবে না। একদিনেই তো বোঝা যাবে যে কতটা কীরকম কী রেজাল্ট হয়, হালকা পাতলা মানে একটু হলেও বোঝা যাবে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো, বিছানাপত্র কিন্তু সব কিছু আমার গোছানো হয়ে গেল। এখন বিছানাটা গোছানো হয়েছে, আর ঘরটা মা সকালবেলা যেহেতু অন্ধকারের মধ্যে আলো থালো করে ঝাড়ু দেয়, সে কারণে আমি ঘরটা এখন একটু ঝাড়ু দেবো। আর এই যে আমাদের মিক্সিটা, মানে মিক্সির বাটিটা খারাপ হয়েছিল, তো বাটিগুলো বাবা ঠিক করে এনেছে। তো বাবা বলছিল যে বাটিগুলো লাগিয়ে দেখ ভালো কি খারাপ। আর এদিকে আমি কাজ করব কি করব না, দেখো তুরতুরি আমার পেছন পেছন কিভাবে ঘুরছে। যখন থেকে হাঁটা শিখেছে, আর মানে হাঁটা তো জন্মের পর থেকেই ছাগল গরু ওরা শিখে যায়। আর এদিকে যখন থেকে এই ঘরে আসাটা শিখেছে, মানে ওর মা ঘাস খেতে যায়, তো ওকে একটু দেখে রাখতে হয়। এদিকে প্রচণ্ড কুকুরের অত্যাচার, কুকুরের মানে সুযোগ পেলেই নিয়ে যাবে। তো এই ঘরের এই দিকটা বারান্দা টারান্দায় এনে আমি রাখি। তো এখন দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। আর আমি যেহেতু তুরতুরি বলে ডাকি, এত তুরতুর করে হাঁটে যে তুরতুরি বলে ডাকা ছাড়া আর উপায় নেই। তো এই যে দেখো, আমি ঝাড়ু দিচ্ছি, আমাকে ঝাড়ুটা দিতেই দিচ্ছে না, ও আমার আগে আগে দৌড়াচ্ছে। আর এদিকে দেখো কীরকম, আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই যাচ্ছে, এটা ওর এখন খেলা হয়ে গেছে। তো এখন আমার পেছনে পেছনে এভাবেই ঘুরে, আর কি বলা যাবে। তো চলো, সেদিন আর আমি কোনো কাজকর্ম করিনি, শরীরটাও ভালো লাগছিল না, মন মেজাজটাও ভালো লাগছিল না। পরদিন সকালবেলা গেলাম পাশের বাড়িতে, কারণ আমাদের আটা চাটনিটা বাড়িতে খুঁজেই পাচ্ছি না কোথাও। ওরা নিয়েছিল, গিয়ে দেখি ওদের বাড়িতে আছে কিনা। বৃষ্টির মধ্যে পাশের বাড়ি আসলাম, ওরা আমাদের আটা চাটনিটা আনছিল। তো আমাদের আটা চাটনি এখন ঘরে খুঁজে পাইতেছি না, সেই জন্য ওদের বাড়িতে আসলাম, কিন্তু ওদের বাড়িতে নাই। দেখো চারদিক কি বৃষ্টি শুরু হচ্ছে, বাপরে বাপ, এত বৃষ্টি হয় নাকি? রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, বাবা এখন জুতা পরে তো হাঁটতেই পারতেছি না। এই দেখো এদিকে জল, কত জল, সব দোলা টোলা ভর্তি হয়ে গেছে, এত জল।
তো যাই হোক, জানা গেল যে অবশেষে বাড়িতেই রয়েছে আটা চাটনিটা। মা আমাকে ডেকে বলল। তারপর বাড়িতে আসলাম, মাকে একটু আটা মেখে দিলাম। আটা মেখে দিয়ে মা রুটি টুটি বানালো। সকালবেলা একটু রুটি টুটি খাওয়া হয়েছে। খাওয়ার পর আমি সকালবেলা আর কোনো ভিডিও করিনি, কারণ এত বৃষ্টি ছিল। ফোনটা ছিল ওই ঘরে আর আমি ছিলাম এই ঘরে, তো ফোন আনতেও যাওয়া হয়নি আর ভিডিওও করা হয়নি। তারপর দুপুরবেলা দেখো এই যে লাউ কাটছে। শুরুতেই বলেছিলাম না খাবার নিয়ে এত ঝামেলা আমাদের বাড়িতে, তো এই যে বলি লাউ নিয়ে। কদিন আগেই তো আমাদের বাড়িতে মাছ মারা হয়েছিল, তোমরা জানো। আমাদের বাড়িতে দোলার মাছ, শিঙি মাছ, মানে কি বলে ল্যাটা মাছ, যেগুলোকে আমরা গ্রাম বাংলার ভাষায় বলি চ্যাংসাটি, এই মাছ। তো এই চ্যাংসাটি মাছ কিন্তু আমি খাই না। একটু শিঙি মাছ আর একটু পয়া মাছ বা একটু পুঁটি মাছ হলে আমি খাই। তো মা বলছিল এই চ্যাংসাটি মাছ দিয়ে লাউ তরকারি খাবে, আর আমি বলছিলাম ওটা দিয়ে করলে আমি খাবো না। তো তার জন্য মা সকালবেলা আমার জন্য রুই মাছ আনালো, আনিয়ে দুভাগে এখন লাউয়ের তরকারি রান্না করা হবে। এক ভাগে আমার জন্য রুই মাছ দিয়ে, আর এক ভাগে হচ্ছে ওদের জন্য চ্যাংসাটি মাছ দিয়ে, যেটা মা নাকি অনেক দিন থেকেই খেতে চাইছে, বলছিল আমাকে। তো আমি বলছিলাম তোমরা রান্না করে খাও না, অসুবিধা কী আছে, আমি না হয় নাই খেলাম, তাতে কি হলো। আর এদিকে মা জানে আমি লাউয়ের তরকারি কতটা পরিমাণে ভালোবাসি খেতে। লাউয়ের তরকারি সত্যি সত্যি আমার খুব ভালো লাগে খেতে। আর দেখো লাউ কিন্তু কাটাও হয়ে গেছে। এখন লাউ কাটা যে হয়ে গেল, এখন মা এগুলো রান্না করবে আর আমি যাব ওই ঘরে। ঘরটা একটু জল দিতে হবে, কদিন থেকে ঘরের অবস্থা খুব খারাপ, মানে এত অগোছালো আর এত ধুলোবালি উঠছে ঘর থেকে, তো আর এত গরম যে থাকাই যাচ্ছে না। তো তার জন্য আমি ঘরে এখন একটু জল দিব। জল দিয়ে ঘরটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে ভিজিয়ে দিলে মোটামুটি ভালো হবে, ঘরটা একটু ঠান্ডা হবে, তাপমাত্রাটা একটু হলেও কমবে। তো এই যে দেখো ঘরের জিনিসপত্র গোছাচ্ছি, আর মিক্সিটা যেহেতু এখানে ছিল তো মিক্সিটা আমি সরিয়ে রাখছি। আর মিক্সির বাটির উপরে একটা আম রয়েছে, আমটা খাওয়াই হচ্ছে না, তো আজকে ভাবছিলাম ওদেরকে কেটে দেবো আমটা খাবার জন্য। আর এই তো ঘরে দেখো জল দিয়ে দিয়েছি, আমি ঠিকই জল দিয়ে ঘর ধুয়ে দিচ্ছি, আর এদিকে তুরতুরি কিন্তু রয়েছে আমার বিছানার নিচে, মানে একদম ওই দিকে কোনায় ওয়ালের সঙ্গে এঁটে সেটে শুয়ে রয়েছে নিচে। তো আমি বারবার ডাকছিলাম যে বেরিয়ে আয়, জল টল যাবে। তো যাই হোক, ও একদমই উঠছেই না। অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টার ওপরে হয়ে গেছে শুয়ে রয়েছে, আর ওর মা দোলায় রয়েছে ঘাস খাচ্ছে। তো ও যেহেতু আছে, এইভাবে থাক, আমি আশপাশ দিয়ে জলটা দিয়ে নিয়ে যাই যেন ওর গায়ে না যায়। তো এইভাবেই এখন আমাকে জল দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আর যে জায়গায় ও গিয়ে রয়েছে সেটা তো বলারই মতন না। তো এই যে বাটি টাটি এগুলো রয়েছে, এগুলো এখন নিয়ে যেতে হবে কলপারে ধোয়ার জন্য। আর এই যে জল দিয়ে এই দিকটা ভালো করে আমি ধুয়ে দিচ্ছি, সুন্দর হবে, তাহলে দেখতে ঘরটা ভালো লাগবে। আর ঘরটা সুন্দর করে ধুয়ে দিলে অনেক দিন, মানে 4-5 দিন থেকে ধুয়ে দেবো, মানে জল দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া আর হচ্ছে না। 4-5 দিন সময় লেগেই গেল ঘরটা জল দিয়ে ধুয়ে দেওয়ার জন্য। আর এই যে দেখো জল এই দিকটা এতটা শুকিয়েছে ঘরটা, যে জলটা দিতে দিতে জল টেনে যাচ্ছে ঘরে। তো মাঝখানে একটু জায়গায় জল জমে থাকে, সেটা কোনো ব্যাপার না, সেটাও মিটে যাবে। মানে ওই জায়গাটা আবার বারবার একটু ঝাড়ু দিয়ে দিলে, যে জায়গাটায় জল জমে সেই জায়গাটা আবার শুকনো জায়গায় দিয়ে দিলে সেই জায়গার জলটা তো হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না। তো দেখো ঘরটা কিন্তু আমার ধোয়া হয়ে গেল। তারপর যাব দাদাদের ঘর, ওই ঘরগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে একদম স্নান টান করে তারপর ঘরে আসলাম। এত মধ্যে তুরতুরিও বেরিয়ে গেছে, ও গেছে ওর মায়ের কাছে, এখন আছে। আর এখন ওর মা বাড়িতেই বাঁধা রয়েছে, সঙ্গে ও রয়েছে। ঘরে আমি দরজা বন্ধ করে রেখেছি, কারণ গেট দুটোই খোলা, মানুষ আসা যাওয়া করছে। আর আশপাশে এখন যেহেতু জমিতে মানে কাদা গাড়া শুরু হয়েছে, ধান গাড়া, সেক্ষেত্রে এ আসে ও আসে জল নিতে, সে কারণে দরজা বন্ধ করে রেখেছি। আর এই গেট দিয়ে কুকুরও আসে, সে কারণেই দরজা বন্ধ করে ওদেরকে ঘরে রেখে দিয়েছি। আর আমি তো স্নান করে ঘরে চলে এসেছি, চুলগুলোর যত্নই নেওয়া হয় না। এই যে মাথাটা চিরুনি করলাম, তাতেও কতগুলো চুল উঠে গেল। তো চুলটা সুন্দর করে আজকে একটু বেনুনি করলাম, অনেক দিন পর বেনুনি করে তারপর একটু টিপ পরবো, টিপ পরে দেবো হচ্ছে একটু ক্রিম, কারণ সকাল থেকে কোনো ক্রিম ব্যবহার করা হয়নি। কাল সকালে যে ডিটান ফেস প্যাকটা ইউজ করেছিলাম সেটা অনেকটা উপকার হয়েছে। তারপর আমি রাতে মাকেও ইউজ করে দিয়েছিলাম, তো মায়েরও অনেকটা ভালো রেজাল্ট এসেছে। আশা করি সপ্তাহে 2 দিন লাগালে মায়ের আর আমার দুজনেরই ফেসের ডিটানগুলো একদম চলে যাবে। তো ঠিকঠাক চলে গেলেই ভালো হয়। আর আমি যেহেতু লোটাসের ক্রিমটা ইউজ করি, এই ক্রিমটা ইউজ করে আমার অনেকটা লাভ হয়েছে, কারণ স্কিনটা আগের থেকে অনেকটা ভালো। মানে এক্সট্রা কোনো গোটা ফোটা এগুলো কোনো কিছু হয় না, অনেকটা সুন্দর করে হয়, স্কিনটা খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।